মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম থেকে ফিরে তাকেও সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবন যাপন করতে হয়েছে বাধ্য হয়ে। তবে সকলের তো তার মতো রাজকপাল না, তিনি ফিরে এসেছিলেন, বিরোচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। যাক, সেদিকে যাচ্ছি না। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, গতকালকে সংসদে কিছু অসত্য তথ্য উপস্থাপিত হয়েছে। একটা বিষয় না বলে পারছি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসলামী ব্যাংকের আরডিএস, সেখানে নাকি 11,000 কোটি টাকা দুইবার, মোট 22,000 কোটি টাকা বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া হয়েছে। আর ইসলামী ব্যাংক একটি বিধিবদ্ধ একটি পিএলসি, এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এর অডিট রিপোর্ট জমা হয় প্রতি বছর। সেই অডিট রিপোর্টটা আমি দেখেছি, আপনার কাছে জমা দিব মাননীয় স্পিকার, হাইলাইট করে। সেখানে বলা হয়েছে 2024 সালে মোট 6,712 কোটি টাকা আরডিএস প্রকল্পে খরচ করা হয়েছে, আর 2025 সালে 6,789 কোটি টাকা খরচ হয়েছে। এখানে উনি 22,000 কোটি টাকা কোথেকে পেলেন এটা জানি না, কোথাও তথ্যটি অসত্য। এটা সংসদের রেকর্ডে থাকাটা অবাঞ্ছনীয়। এটা দলিল প্রমাণ সাপেক্ষে এক্সপান্স করবেন এই অনুরোধ করছি। এটাই আমার পয়েন্ট অফ অর্ডার।